হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রেসিপিটা হচ্ছে উচ্ছে বড়ি চচ্চড়ি। আসুন দেখুন কি আমার রেসিপিটা করতে কি লাগছে। থালিতে আছে উচ্ছেগুলোকে আগে থেকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়ে। আলুও ঠিক উচ্ছের মতনই ছোটো ছোটো করে কেটেছি, তার সাথে টমেটোও ছোটো ছোটো করে কাটা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এদিকে আছে বাটিতে বড়ি, মটর ডালের বড়ি, ফোড়ন দেওয়ার জন্য আছে 5 ফোড়ন, সরষের তেল আর নুন। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো বড়িগুলো। নেড়ে চেড়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে এবার তুলে নেব। বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে। আলুগুলোকে দিয়ে দেবো। আলুর মধ্যে একটুখানি নুন, একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে ছোট ছোট করে যে উচ্ছেগুলোকেও ভেজে নেবো ঠিক আলু ভাজার মতন করে। নুন দিয়ে একটুখানি নুন, অল্প একটু হলুদ, উচ্ছেটাও নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। উচ্ছেটাও তুলে নেব। উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলোকেও তুলে নেব। খালি কড়াইতে তেল দিয়ে দেবো। আবার তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। সব ভেজে নিয়েছি, আবার খালি কড়াইতে অল্প একটু তেল দিয়েও দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন। নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব। 5 ফোড়ন ভাজার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, ফোড়নটা ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছি, কুচানো পেঁয়াজটা। ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও, তার সাথে দুটো কাঁচা লঙ্কা। সবসময় ভাজতে থাকবো। পেঁয়াজ আর টমেটো প্রায় ভাজা হয়েই এসছে। যেহেতু আলু ভেজেছি নুন দিয়ে, উচ্ছেও ভেজেছি নুন দিয়ে, এখন অল্প করেই নুনটা দেব। তার সাথে হলুদও দিয়ে দেবো। কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে ওটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে অল্প একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে চাকরি শুরু করে দিয়েছে। আগে থেকে যে ভেজে রেখেছিলাম আমি আলু, বড়ি আর উচ্ছে, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি মশলা দিয়েও, আলু, বড়ি আর উচ্ছে ভাজা। এবার পরিমাণ জল দিয়ে দেবো।
মতন জল দিয়ে দিয়েছি, যেহেতু এটা পুরো মাখা মাখাই হবে, আর জল দেব না আমি। একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে সব কিছুই নরম হয়ে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা এবার খুলে দেবো। জলটাও শুকিয়ে যাচ্ছে। আলু আর উচ্ছে ভাজার সময় বেশিটা সেদ্ধ হয়ে গেছে, তাও যেটুখানি শক্ত ছিল বলে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে মোটামুটি রেডি উচ্ছে বড়ি চচ্চড়ি। স্বাদ মতো নুন দিয়ে দেবো আর একটু, ব্যাস নাড়িয়ে দেবো। তৈরি হয়ে গেছে উচ্ছে বড়ি চচ্চড়ি। আমি এটাকে নামিয়ে নেব। আপনারা এরকম একদিনকার করে দেখতে পারেন। উচ্ছে ভাজা তো মোটামুটি সবাই খান, কিন্তু এটা উচ্ছে ভাজা না, বড়ি দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি, খুব গরম গরম ভাতে খুব ভালোই লাগে। আপনারা একদিন খেয়ে দেখবেন। আমি তো রেসিপি করি, সবার কাছে এটা আবদারই করি যে আমার রেসিপিটা একদিন বাড়িতে করে খান। আজকেও তাই বললাম, একবার বাড়িতে করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।